তাজপুরের বিচে একদম টাটকা কাঁকড়া সবে ধরে নিয়ে এলো। তো এই পমফ্রেটগুলো কালকে খেলাম, এইগুলো বেশ ভালো, এইগুলো বেশ ভালো, একদম পুরো ফ্রেশ। মানে এই সাইজের হচ্ছে মাছটা, বিশাল বড়। আপনার কিছু রাখার, ফোন টোন রাখার এরকম জায়গা আছে। দিস ইজ মাই ফার্স্ট এভার জার্নি ইন ভলভো। এর আগে আমার চড়া হয়নি, জার্নিটা এতটাই স্মুথ। মানে বর্তমানে যে নতুন 9600 বাসগুলো আসছে সেইগুলোতে কিন্তু আগের দুটি পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে দীঘা জগন্নাথ মন্দির ও দীঘায় প্রকৃতির মাঝে একটি সুন্দর রিসর্ট এবং তাজপুরের সমুদ্রের ধারে একটি রিসর্টের খোঁজ দিয়েছি। সেই ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। কাঁকড়ায় যে বড় সাইজগুলো আছে ওগুলো 300 টাকা পিস, ছোটগুলো আছে 150 টাকা পিস। দেখুন সবে ধরে নিয়ে এলো, 300 টাকা পিস আর 200 টাকা পিস। টানাটানি মার্কেট চলছে 1500 টাকা কিলো। ওরে বাবা, টান মার্কেট, উত্তেজনা মার্কেট। তাজপুরের বিচে একদম টাটকা কাঁকড়া সবে ধরে নিয়ে এলো। এগুলো একটু ছোট আছে, তবে এইটা বড় আছে, বেশ ভালোই বড়। এইগুলো 300 টাকা করে পিস, আর ছোটগুলো হচ্ছে তো ফাইনালি আমরা এখন চেক আউট করে নিলাম, আমাদের ব্যাগ এখন রেখে দিয়েছি। বাস আমাদের যেটা আছে সেই বাস আছে হচ্ছে 2:40 চাউলখোলা থেকে। তো এখন অগত্যা বাজে, এখন বাজে হচ্ছে 11টা। তো কি করব, ভাবছি যে এখান থেকে লাঞ্চ করেই যাব। তো সেহেতু সমস্ত পেমেন্ট করে দিয়ে আমাদের ব্যাগ রিসেপশানে রেখে এই কালকের যে স্যাকে ছিলাম সেই স্যাকে এখন যাচ্ছি। এখানে আজকে দেখি কি লাঞ্চ করা যায়, সেই লাঞ্চ আজকে এখানেই করব। 1টার সময় টোটো বললাম, টোটো আসবে, এসে আমাদের বালিশাইতে নামিয়ে দেবে। পটল মাছ, এটা কি আছে? এই হচ্ছে ইলিশ। ইলিশ কত? ইলিশটা 1400 টাকা পড়বে। ইলিশটা 1400 টাকা পুরোটা, 1 কিলো কাছাকাছি হবে। এই পমফ্রেটগুলো কালকে খেলাম, এইগুলো বেশ ভালো, এইগুলো বেশ ভালো, একদম পুরো ফ্রেশ এবং টেস্ট বেশ ভালো। এইগুলো আমরা কালকে খেয়েছি, বেশ কিন্তু ভালো খেতে এইগুলো। এখন বাজে হচ্ছে 12:30, আমরা খাবার অর্ডার করে দিলাম। সমুদ্রের যে ভেটকি আছে সেই ভেটকি অর্ডার করেছি, আর হচ্ছে ভাত আছে মোটামুটি ওই কালকের মতনই, ভাত, আলু ভাজা আর এই স্যালাড, আর এই হচ্ছে ভেটকি, আর এখন আছে দিচ্ছে হচ্ছে ডাল। সত্যি কথা বলতে হাতে বেশি টাইমও নেই, কারণ হচ্ছে 2টোর সময় বালিসাই থেকে বাস আছে। এখন বাজে প্রায় 1টা, এখন বাজে হচ্ছে 1টা। তো সকলে বসে আছে বিভিন্ন ধরনের পানীয় নিয়ে, এই আমরাই মনে হয় এখনই ভাত খেয়ে নিচ্ছি। সবাই আছে, কেউ আছে বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ পরিবার পরিজনের সঙ্গে আছে। বিভিন্ন পানীয়, ঠান্ডা পানীয়, হার্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস নিয়ে সবাই আনন্দ করছে, আমরাও আনন্দ করে খাচ্ছি। এখন এই সাইজের হচ্ছে মাছটা, বিশাল বড়। আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল গ্রেভি, যেটা হচ্ছে পেঁয়াজ আর ওই রসুন টুসুন দিয়ে, লঙ্কাও আছে। বেশ ভালো। যে কটা স্যাক আছে মোটামুটি সেই সব কটা স্যাকের মধ্যে এই যে এই দীপিকার কিচেন, এটাতেই দেখতে পাচ্ছি মানুষের সমাগমটা একটু বেশি, একদম যেহেতু সামনেই। আর সত্যি কথা বলতে রান্নাও বেশ ভালো, মানে ঠিকঠাক। এই দুদিন ধরে যে দীপিকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে খেলাম, এই হচ্ছে দিদি, দীপিকা দি, আর এই হচ্ছে ভাই। আপনারা যদি তাজপুর আসেন অবশ্যই কিন্তু একবার এখানে ঘুরে যেতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। ফাইনালি আমাদের টোটো এসে গেল, টোটো করে বেরোলাম হচ্ছে বালিশাইয়ের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় বাজে 1:20। দুদিন দীঘা তাজপুর কেমন লাগলো? একটা ছুটি কাটালে উইকেন্ড? একদম পারফেক্ট ট্রিপ ছিল এটা। তাজপুরটা হঠাৎ করেই হয়ে গেছে, এটা আমাদের আউট অফ প্ল্যান ছিল, কিন্তু খুব ভালো লেগেছে। কালকের থেকে আজকে অবধি একদিন কাটালাম, তার আগের দিন প্রভু জগন্নাথ দেবের টানে চলে এসেছিলাম, সেটাও যে এত ভালোভাবে দর্শন করতে পারবো ভাবিনি। তো সব মিলিয়ে মাঝের এই ট্রিপটা হঠাৎ করেই হয়ে গেল, দুজনে মিলে বেশ ভালো মজা করেছি। তো ফাইনালি কিন্তু আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই বালিশাইতে। এখন এখানে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বালিশাই স্ট্যান্ড। একটু আগেই মেসেজ এলো ফোনে যে বাস ছেড়েছে নিউ দীঘা, ওল্ড দীঘা থেকে।
1:50 এখানে আসতে ওই মোটামুটি ধরুন ওই আধ ঘন্টার মতো টাইম লাগবে। সামনে একটা বেঞ্চ পাওয়া গেছে, সেই বেঞ্চে এখন বসে একটু আরাম করছি, কারণ বাইরে যা রোদ, বাইরে এত গরম, মানে ঘামের পর ঘাম বেরিয়েই চলেছে। একটু শরীর মন ঠান্ডা করতে আইসক্রিম। ও আজকে আমরা যে বাস বুকিং করেছি সেটা হচ্ছে এক্সপ্রেস লাইন পরিষেবার যে বাস ভলভো 9600 মাল্টি এক্সেল সেমি স্লিপার বাস। আর কিছুক্ষণের মধ্যেই আসছে আমাদের বাস, ওই সম্ভবত হর্ন শুনতে পাচ্ছি। যদি বাসের টিকিট না করা থাকে তাহলে আপনারা তাজপুর থেকে চলে আসবেন এই বালিসাইতে। এখানে এসে এই স্ট্যান্ডে দাঁড়ালে একের পর এক কিন্তু সরকারি বাস যাচ্ছে, রানিং বাস আছে, আপনারা কিন্তু ধরতে পারবেন। এই দেখুন, বলতে বলতে আরও একটি কিন্তু সরকারি বাস SBSTCর, এটা যাবে হচ্ছে হাবড়া, ডানলপ, বারাসাত। এইরকম রানিং বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এই আসছে হচ্ছে গ্রিন লাইন, বেরিয়ে গেল গ্রিন লাইন। ফাইনালি আমাদের বাস এসে গেল, এক্সপ্রেস লাইন হচ্ছে আমাদের বাস, এক্সপ্রেস লাইন। ভাই আগে শ্যামলিটা এমনভাবে দাঁড়িয়েছিল, মানে এক্সপ্রেস লাইন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এখানে কিন্তু আপনার লাগেজ রাখার এই হচ্ছে, লাগেজ রাখলে কিন্তু একটা এরকম ট্যাগ দেবে, যখন আপনারা নামবেন তখন কিন্তু এই ট্যাগটা দেখাবেন। চলুন ওঠা যাক। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, fuck everybody, just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be এই আমরা কিন্তু এই বালিসাই থেকে বোর্ডিং করে নিলাম। আমাদের বাস এখন এসে পৌঁছালো। এটা হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ড। এখান থেকেও বোর্ডিং পয়েন্ট আছে, মেন বোর্ডিং পয়েন্ট, মানে যখন আপনারা রেড বাস থেকে কাটবেন, রেড বাস থেকে কাটার পরে কিন্তু বোর্ডিং পয়েন্ট আপনাকে এই চাউলখোলাই দেখাবে। তবে যদি ওই বালিসাই থেকে উঠতে চান তাহলে যে অ্যাটেন্ডারের নাম্বার দেবে বাস ছাড়ার 1 ঘন্টা আগে, তখন ওনাকে ফোন করে বলে দেবেন যে আপনি বালিসাই থেকে উঠতে চান, সেক্ষেত্রে ওনারা কিন্তু বালিসাইতেও দাঁড়িয়ে থাকবে। আর সব থেকে আরামদায়ক যেটা, সেটা হচ্ছে এই যে থাই সাপোর্ট যেটা আছে, এর জন্য কিন্তু আরও বেশি এই জার্নিটা আরামদায়ক করে তুলবে। এখানে আছে একটা সিসি ক্যামেরা এবং এর মাথায় দেখতে পাচ্ছি 2টো AC ভেন্ট আছে এবং রিডিং লাইটের 2টো সুইচ আছে। আপনার কিছু রাখার, ফোন টোন রাখার এরকম জায়গা আছে, 2টো বটল হোল্ডার আছে। আর সিটটা কিন্তু অনেকটাই রিক্লাইন হয়। তো আপনারা যারা অনেক ট্রাভেল গ্রুপেই আর কি দেখেছি যে আপনাদের কোয়ারিজ থাকে যে স্লিপার বাস করে দীঘায় যাবেন বা মন্দারমণি আসবেন, তো যদি স্লিপার বাসের অপশান না থাকে তাহলে আমি বলবো এইরকম সেমি স্লিপার বাসগুলো আপনারা বুক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জার্নি অনেকটাই কমফোর্টেবল এবং আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। এখানে কিন্তু কার্টেনও দেওয়া আছে, এখানে রোদ লাগলে কিন্তু আপনারা এটা টেনে বসতে পারেন, আর যদি মনে হয় বাইরের দৃশ্য দেখবেন তাহলে এটাকে সরিয়েও বসতে পারেন। সিটের পাশে কিন্তু USB চার্জারও আছে, যেখান থেকে কিন্তু আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন। বাসে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম 500 ml এরকম হরিণঘাটার এক্সপ্রেস লাইনের প্যাকিং করা আছে, এরকম কিন্তু জলের বোতল আপনারা পেয়ে যাবেন। এর থেকেও যদি খালি রাস্তা পায়, মানে এখানেই কিন্তু 80 টাচ করে দিল, বাট এর থেকেও যদি খালি রাস্তা পায় না 100 ঠেকে যাবে আশা করছি। মানে সত্যি ভলভোর জার্নি যারা করেছে জানে যে পুরো মাখন, মানে এখন যাচ্ছে মানে পুরো মাখনের গতিতে। ভলভো আমি আগেও চড়েছি, মানে স্পেশালি 9600, বাট দীপাশ্রীর কিন্তু 9600 ফার্স্ট টাইম ও চড়ছে। তো ওর এক্সপিরিয়েন্সটা কীরকম এই 1 ঘন্টার, সেটা আমি একবার ওকে জিজ্ঞেস করে নিই। দিস ইজ মাই ফার্স্ট এভার জার্নি ইন ভলভো। এর আগে আমার চড়া হয়নি। জার্নিটা এতটাই স্মুথ, মানে বিন্দুমাত্র কোনো জার্কিং আপনাদের কোনোটাই ফিল হবে না। এবং ফার্স্টে বসেছি বলে নয়, ফার্স্ট টু লাস্ট, ফার্স্টে বসেছি বলে যে এমনটা ফিল হচ্ছে সেটা নয়, ফার্স্ট টু লাস্ট পুরোটাই স্মুথ জার্নি। বেশ ভালো লাগছে, রিল্যাক্সিং ফিল হচ্ছে।
টোটাল বাসে কিন্তু এই যে সামনের যে 4টে সিট আছে 1 2 3 4, এই 4টে সিটেই কিন্তু আপনারা এই বেল্ট আছে। বেল্টটা এই কারণে যেহেতু ফ্রন্ট সিট, সেফটির জন্য, ফর সেফটি আপনারা কিন্তু যখন সামনে বসবেন এই বেল্টগুলো কিন্তু পরে নেবেন। বর্তমানে যে নতুন 9600 বাসগুলো আসছে সেইগুলোতে কিন্তু অ্যাডভান্স ফিচার্স অনেকগুলোই আছে। টিভি, এখানে টিভি আছে, আপনার ক্লক আছে এবং এমার্জেন্সি উইন্ডো আছে একদম এই মাথাতে। এমার্জেন্সি উইন্ডো থেকে শুরু করে এমার্জেন্সি লাইট, স্মোক ডিটেক্টর এবং সিসি ক্যামেরা, এই সমস্ত কিন্তু টপ নচ ফিচারগুলো কিন্তু আপনারা এই বাসেতে পেয়ে যাবেন। তো এখন এখানে একটু দাঁড়িয়েছে, এটা হচ্ছে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকেও কিছু বোর্ডিং হচ্ছে, মানে যে সিটগুলো আর কি ফিল আপ হয়নি সেইগুলো আর কি হচ্ছে। এই হচ্ছে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাজে হচ্ছে 4:26। আমরা জাস্ট কোলাঘাট এসে পৌঁছাবো, মানে কোলাঘাট আসছে এই 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো কোলাঘাট। এই হচ্ছে এই বাসের ফ্রন্ট প্রোফাইল। ভলভোর ব্যাজিং আছে, এইদিকে এক্সপ্রেস লাইনের লোগো আছে। আর আজকে আমাদের বাসের নাম্বার হচ্ছে WB11F7499। তো এই হচ্ছে বাসের আমাদের ফ্রন্ট প্রোফাইল, মানে ফ্যান্টাস্টিক লাগছে। এইটা হচ্ছে সাইড প্রোফাইল। কালার কম্বিনেশনটা হচ্ছে দারুণ, দুর্দান্ত একটা কালার কম্বিনেশন। এইদিকে এক্সপ্রেস লাইন লেখা আছে এবং এটা কিন্তু ভলভোর 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার। এইটা হচ্ছে সাইড প্রোফাইল। আর এর ব্যাক প্রোফাইলটা একবার আপনাদের দেখিয়ে দিই। ব্যাক প্রোফাইলে কিন্তু এখানে ভলভোর ব্যাজিং করা আছে আর এইখানে যে 9600, আর এই হচ্ছে এটার ব্যাক প্রোফাইল। হল টাইম হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের জন্য আপনারা এখানে টাইম পাবেন, খাওয়া দাওয়া করে নিতে পারেন। ওয়াশরুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আবার শ্যামলীও ঢুকে পড়লো, শ্যামলীও আছে, রায়পুর ক্রুজারও আছে। পিছন দিকে দেখলাম গ্রিন লাইন। আমরা কিন্তু আসার সময় লাঞ্চ করেই বেরিয়েছিলাম, সেই জন্য এখানে আর লাঞ্চ করবো না, কারণ পেট মোটামুটি ভর্তি আছে। এখন 1 কাপ করে চা নিয়ে নিয়েছি আর একটু বিস্কুট। এই চা বিস্কুটটা খেয়েই উঠে যাব বাসে। আমাদের 20 মিনিটের ব্রেক শেষ হলো, এখন আমাদের বাস এই কোলাঘাট ছেড়ে বেরোচ্ছে। आप मेरे को बैठ पे रखिए, मैं एक बार घर पे जब मिलूंगा बात कर लूँगा। ফাইনালি আমরা নেমে পড়লাম হচ্ছে পাঁচলায়। বাস আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে নদী পেরিয়ে চলে যাব আমার শহরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।